কবরও তাবিজ গাচ্ছে। তাবিজ গাছে? এই লাশের দ্বারে। লাশের দ্বারে তাবিজ গাছে? তারপরে আমি ওনাকে ধরেছি। ওনাকে ধরেছ? ও জানে দগদগি দিয়েছি, অনেক রোগ দিয়েছি, বাচ্চা মারেছি। কি করছ? ওনার একটা বাচ্চা আছেন। বাচ্চা মারছ? কবে মারছ? 9 বছর। কেউ পাঠাইছে না নিজে নিজে আসছস? জোরে বল। এই রোগীর শরীরে তোদেরকে কেউ পাঠাইছে না নিজে নিজে আসছস? বাবি পাঠাচ্ছে। রোগীর ভাবি? তোরা হিন্দু না মুসলিম? জোরে বল। হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম? মোট কয়জন তোরা? জোরে কর। এই দেখ তোদের মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে আগুন ধরিয়ে দিচ্ছি। বল কয়জন তোরা? মোট কয়জন? মোট কয়জন আস তার সাথে? মুখে ক। মোট কয়জন আস? মুখে ক, মুখে ক। মোট কয়জন আস? জোরে বল, না হলে শাস্তি দিয়ে দিব। মোট কতজন আস তার সাথে? জোরে বল। হ্যাঁ, আমি যে তোদেরকে বন্দি করছি, কারো ক্ষমতা আসেনি তোদেরকে বের করে নেওয়ার, বা তোদের ক্ষমতা আসেনি বের হয়ে যাওয়া। মুখে বল, যেতে পারবি? হ্যাঁ, মুখে খ, মুখে খ। না। যাইতে পারবে নি? না। তোরা মোট কয়জন আস তার সাথে? কথা কষ্ট কেন? মোট কয়জন আস তার সাথে? এই রোগী কি কোনো অন্যায় করছে নি? রোগী কি কোনো অন্যায় করছে? করছে। কি অন্যায় করছে? রাতকেলা মসজিদের দ্বারে দাগেছে। হ্যাঁ, রাতকেলা মসজিদের দ্বারে দাগেছে, গুরুস্থানের দ্বারে। রাতকালা গুরুস্থানের দ্বারে দাগেছে? আচ্ছা, পরে তোরা লাগছ? তোরা হিন্দু না মুসলিম? ভাবি পাঠাইছে। ভাবি পাঠাইছে? তোরা হিন্দু না মুসলিম? মুসলিম। মুসলিম। মোট কয়জন আস তোরা তার সাথে? একজন। একজন। পুরুষ না মহিলা? পুরুষ। পুরুষ। মুরব্বী আপনি? হ্যাঁ, পুরুষ। কত বছর হইতে আসত? 9 বছর। 9 বছর। তোর বয়স কত? বয়স কত তোর? 80 বছর। হ্যাঁ, 80 বছর। 80 বছর। 80 বছর ধরে কি আসত তুই তার সাথে? না। তাহলে 9 বছর। 9 বছর ধরে। তোর নাম কি? আমি মসজিদে থাকি। তুই মসজিদে থাকস, তোর নাম কি? আমি মসজিদের একটা লেফটিন আছে না? হ্যাঁ। ওই পাশে গুরুস্থান আছে না? হ্যাঁ, ওইখানে থাকি। ওইখানে থাকস। তোর নাম কি? হাফিজুর রহমান। কি রহমান? হাফিজুর রহমান। হাফিজুর রহমান। আচ্ছা আচ্ছা, তাইলে তুই মুসলমান পরিচয় দিচ্ছিস, তোর নামটা মুসলমানের, তাহলে রোগীরা কষ্ট দিচ্ছিস কেন? রোগীর ভাবি পাঠাইছে। হ্যাঁ, তাই জন্যে। কেন পাঠাইছে? রোগীর ভাবি কবরও তাবিজ গাচ্ছে। তাবিজ গাছে? এই লাশের দ্বারে। লাশের দ্বারে তাবিজ গাছে? তারপরে আমি ওনাকে ধরেছি। ওনাকে ধরেছ? ও জানে দগদগি দিয়েছি, অনেক রোগ দিয়েছি, বাচ্চা মারেছি। কি করছ? ওনার একটা বাচ্চা আছেন। বাচ্চা মারছ? কবে মারছ? ওই মেরেছি 4 বছর হবে। 4 বছর হবে। আর কি করছ? আর ওনার ওই যে 2টা মাইয়া, হ্যাঁ, ওনাকে নষ্ট করতেছি। হ্যাঁ, আর কি করছ? আর কোনো করে নাই। ওই বুড়া বেটা আছে না একটা, ওই রহমত আলী, হ্যাঁ, ওনাকে কষ্ট দিতেছি, একবালের কষ্ট দিতেছি, সজোরে কষ্ট দিতেছি, ওই মমতাজরে কষ্ট দিতেছি। আর কি করছ? আর কষ্ট দেই সবাই রে। সবাই রে কষ্ট দেস কেন? এতে তো আমার নেশা। এটা তো নেশা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোকে যে এখন আমি মেরে ফেলবো, কেউ আসবেনি বাঁচানোর জন্য? তোর কেউ আছে? বউ বাচ্চাগুলো আছে? আমার তাবিজ গাতাকে রে, আমি কি কেউ রে করছি? তাবিজ গাতাই তো ওর ভাবি গাতাইছে কবরের লাশের দ্বারে, ওই কাডল গাছের দ্বারে। ওই কারণে আমি ওকে ফাইল দিয়েছি, বুঝছো? আমি কি বিনা অন্যায় ফাইল দিয়েছি কেউ রে? ওর ভাবি লাশের দ্বারে গাচ্ছে তাবিজ, তাই জন্য ওকে ফাইল দিয়েছি। আচ্ছা আচ্ছা, ওর বাইরে দিয়া করাইছে তাবিজ। ওর শৈল পারবেনের শৈল
ওই যে পাঙ্কাত লাগাইতাম আসলাম, অনেক দুঃখ দিছি, পাঙ্কা পালাই দিছি, ওরে খালি কাইকে দুঃখ দেই, দুঃখ দেশ। ওর জীবনটা শেষ করে দিছি। আর কি করছ? অনেক করছি, ওর যা বলার বাহিরে করেছি, ওর জীবনটা শেষ করে দিয়েছি। ওর দুইটা বাচ্চা আছে না, ওর আর জীবনে শেষ করে দিব। আচ্ছা আচ্ছা, আর কিটা করছি? আর কি করতে চাস তোরা? হ্যাঁ, আর কি করতে ওই চাস? যে একবালিরে নিয়ে যাব, আফিজারে নিয়ে গেছি। কোথায় নিয়ে গেছো? আফিজা তো কবরে গেছে, একবালি কবরে যাবে। আপনারা দেখতেছেন এই রোগীরা আসছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা, তাকে চালানের জিন পাঠানো হয়েছে তার শরীরে। আমরা ওই যে গাচ্ছে গুরুস্থানের মাঝে, ইয়োর মাঝে, ওই যে কবর দেনা মানুষে, কবরের মাঝে বাস দেনি, ওই ভিতরে তাবিজ গাচ্ছে, তাই করে নে ওকে আমরা ধরেছি। আর ও অনেক ভালো মানুষ ছিল, মানে বলার বাহিরে না, ওর আমলটাও নষ্ট করে দিয়েছি। ওর একটা মেয়ে আছে না জান্নাত, ওটা খুব ভালো হবে, ওটা রাষ্ট্রিকা কপাল আছে, দুটোই ভালো হবে, মানে বলার বাহিরে না, ওইটার রাষ্ট্রিকা কপাল আছে। আচ্ছা, এটা রাষ্ট্রিকা, এটার ওই দাঁতের মাঝে ফুল আছে, ওর কপালে রাষ্ট্রিকা আছে। ছোট মেয়েটাও ভালো হবে, ওর জামাইও খুব ভালো, ওর জামাইরও আমি যন্ত্রণা দিয়েছি, অনেক যন্ত্রণা দিয়েছি। পারবিনের জামাইরে বলার বাহিরে না, ওর জীবনটা তিলে তিলে শেষ করে দিয়েছি। আপনি কি হন? স্বামী? আপনি স্বামী? আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলো। ওর যে ওই যে রাজাজা প্রসাবের সাথে এটাও করেছি আমি, বড়ি গাছে তাকি আমি, ওই রূপ ধারণ করে তাকি, মহিলার রূপও ধরি, ওই যে চলাফেরা করি, অনেক কিছু করি। গর্ভবতী মহিলারা বাড়ি থাকলে ওটাকেও নষ্ট করি। আমার খাম ওই পারবিনের 3টা বাচ্চা নষ্ট হয়েছে। প্রথম মেরেছি, দ্বিতীয় কয় মাসের, 2 মাসের নষ্ট করছি, তৃতীয় 1.5 মাসের নষ্ট করেছি। ওর জীবনটা আমি শেষ করে দিয়েছি। তোকে যে আমি বন্দি করে ফেলছি, এখন তুই কি এখান থেকে যাওয়ার সুযোগ আছে? সুযোগ তো আমার নাই, ওই আমি জানি না, আমার তো সুযোগ নাই। তোকে কেউ বাঁচাবে এখন? না, তোর কেউ আছে? আমি দেখি না, আমার কেউ নাই। তাহলে তুই যে অন্যায়গুলো করছ, এই রুগীরে কষ্ট দিছ, রুগীর বাচ্চা মারছ, রুগীর সংসারে অশান্তি দিছ, রুগীর যে 2টা ছোট বাচ্চা আছে এদের সাথে লাগছ, আর অনেক ঝামেলা করছ, তোরা রুগীর জীবনটাকে তছনছ করে দিচ্ছিস। এ কারণে তোদেরকে আমি মেরে ফেলবো। মরার আগে তোদের কিছু বলার আছে? তোর কিছু কোয়ার আছে? কথা বল না। এই দেখ, তোর এখন গলার মধ্যে আমি সিপা দিয়া তোর দম বন্ধ করে দিচ্ছি। তাবিজ তো নাইলে নষ্ট হবে। কোথা থেকে? ওই গুরুস্থানের বেজুরার মসজিদ আছে, গুরুস্থানের মাঝে, ওই বেজুরার গুরুস্থানের মাঝে ওই যে কাডল গাছ আছে, কাডল গাছের নিচে, লাশের নিচে যে সময় লাশটা মা এর আগে তাবিজটা গাইতা দিছে। আগে গাইতা দিছে? হ্যাঁ, তাবিজ গাইতা দিছে। কার লাশের নিচে? হ্যাঁ, লাশটার নাম বল, কোন লাশের নিচে, কোন কবরের নিচে, এটা বল। এই এত কথা কইতে পারে? তাহলে তারা কোন কবরে গিয়ে খুঁজবে, এটা খনন করবে? এই ওই যে মসজিদের কবর আছে না, হ্যাঁ, কবরটা উঠতে বাস আছে, কবরের উপরে বাস আছে, আসেনি? চিনতে কার কবর? ওই মহিলার বাপের বাড়ি বেজোরা। আচ্ছা, যে তথ্য দিতেছে ওই তথ্যের আলোকে গিয়ে খুঁজবেন, এরপরে বলো। এরপরে লাস্টটা কার বলতে পারবো না। জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেন এবং লাইভটা শেয়ার করে দেন, দ্রুত শেয়ার করে দেন সবাই। হ্যাঁ বল। তারপরে অনেক সমস্যা দিয়েছি, পাগল হয়ে দেশে দেশে ঘুরবে। হ্যাঁ, আর তারপরে মানে পাগল হয়ে ওই রাস্তা রাস্তা ঘুরবে। তারপরে ওই যে আরো অনেক সমস্যা দিয়েছি, যা বলার বাহিরে। আরো অনেক সমস্যা দিছ? দেখেন, আমরা সালানের দিন নাটক করছি, 9 বছর ধরে এই দিন কষ্ট দিচ্ছে। ওনারা আসছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলা, কোন ইউনিয়ন? 7 নং জগদীশপুর ইউনিয়ন। কোন গ্রাম? করকি। আচ্ছা, করকি থেকে আসছেন ওনারা। হ্যাঁ, আপনারা সবাই শেয়ার করে দেন লাইভটা এবং কে কোন জায়গা থেকে দেখছেন অনুগ্রহ করে জানিয়ে দেন। আমরা কি শেষ পর্যন্ত ওই উনির বাবি হইলো খালা, সেটা জানাবেন। উনির বাবি হইলো খালা, বুকটাটা পড়েছে,
এই যে এমনি দিয়েছে উন্নাটা দিয়ে ওই কবরস্থানের কাছে গেছে, গিয়ে তাবিজ গাতাইছে। আর কি করছে? আর কিচ্ছু করে নাই। এই তাবিজের কারণে তুমি তার শরীরে আসছো? হ্যাঁ, তার শরীরে আসছি। উনির শরীরে ফাইল দিয়েছি, তারপরে নাপাক ছিল, উনি মাদ্রাসা দিয়েছিল। ওই ফাইল দেওয়ার পর থেকে উনির অনেক সমস্যা, যা বলার বাহিরে না। উনি কি মাইরে ফেলতে আসছিলাম, ফালতে পারি না। উনির একটু আমল ভালো ছিল, যখন মারতে যাই তখন উনি মানে সালাতুল হাজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সালাতান তুনাজ্জিনা এই হামদোয়া পরে উনি অনেক মানে আমল করতেছে, মানে উনিকে আমল করতে দেয় না। উনিকে উনির ভাবি নষ্ট করেছে, যা বলার বাহিরে। উনির বাইরেও নষ্ট করছে, উনির মারেও নষ্ট করেছে, উনির ঘরের মাঝে সবাই নষ্ট করছে। উনির ভাবিটা এখন বিদেশ গিয়েছে, বুঝছেন? উনির ভাইয়া বড় ভাইয়াটা আছে না, উনার বড় ভাইয়াটারও নষ্ট করছে, সবাইকে নষ্ট করছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখতেছি অনেক মানুষ লাইভ চিকিৎসা দেখতেছেন। সবাই শেয়ার করে দেন তো লাইভটা, এবং সবাই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন। আল্লাহর কোরআনের চিকিৎসা আমরা কি শেষ পর্যন্ত দেখাবো? উনার জানে দগদগি দিয়েছি আমি, উনার জানে দৌড়াদৌড়ি দিয়েছি আমি। আগে কিন্তু উনি এরকম ছিল না, উনি অনেক ভালো মহিলা ছিল, দিনদার ছিল। আচ্ছা, এই মহিলাকে অনেক জায়গা নিয়ে তারা কবিরাজি করাইছে, অনেক জায়গা নিয়েছে। তাহলে তুমি ধরা দে উনি কেন অন্যদের কাছে? না, ওনারা চিকিৎসা করতে পারছে না, তাই জন্য আমি ধরা দিয়েছি না। ওনাকে তিলে 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 উনার গরো যায়, ওনাকে গলার চিপা দেই, অনেক ধরনের ভাবে। উনার একটা বাচ্চা ছিল এত সুন্দর, বাচ্চাটারও কি মেরেছি আমি। আচ্ছা আচ্ছা, মানে বাচ্চাটার পরে উনার এমনি নর্মালি ছিল সব বাচ্চা, আমি সিজার নিয়েছি, সব বাচ্চাকে আমি সিজারে নিয়েছি, ডাক্তারখানা নিয়েছি। উনি তো মহিলাটা অনেক ভালো ছিল, তাই আমি মানে ইলারে কতবার প্রেগনেন্ট অবস্থা ফালাইছি, মানে খোলের কাছে ফালাইছি উনাকে, প্রেগনেন্ট অবস্থা আমি ফালাইছি উনাকে, ওনাকে আমি নষ্ট করছি। উনার ভাবিদা আমাকে এভাবে ছাড়ছে সালাম দিয়ে, তাই আমি সহ্য করতে পারছি না, ওনার শরীরে লেগেছে। উনি তো অনেক ভালো মেয়ে ছিল, উনার নাম হইলো ফারবিন, ওনার মাদ্রাসা গিয়েছিল, এমনি ভালো অনেক দিনদার ছিল, ওনাকে আমি নষ্ট করেছি। ওনার জানে দগদগে দিয়েছি, হাড়ের সমস্যা দিয়েছি, ওই যে লিভারের সমস্যা দিয়েছি, মানে জরায়ের মধ্যে উনাকে আমি সমস্যা দিয়েছি, মানে অনেক সমস্যা দিয়েছি, যা বলার বাহিরে। আর কি কি দিচ্ছ তোমরা? দেখো কি অবর্ণনীয় কষ্ট। উনার ভাবি আমদাকে পাঠাইছে কেন? আমরা কি বলেছি উনার ভাবিকে আমদারে পাঠাইতে? উনার ভাবি তুই ওকে নষ্ট করেছে, ভালো মেয়েটা ছিল, ওনাকে পারছে না খালি মারতে। এরপরে ওনাকে সাইসিন গলার চিপা দিয়ে ফাঙ্কার তলে দিয়ে বিষটা হয়ে মারতো, তো পারছে না মারতো। ওনার দিনদার, ওনার আমল ভালো, ওই কারণে আমরা আসতে পারছি না বালা থেকে। ওনার সংসারতে তো আমরাই ধ্বংস করছি। ওনার ঘরে বাড়ির দ্বারে একটা বড়ি গাছ আছে না, তোমরা কতজন মিল্লা ধ্বংস করছো? আমি একাই। তুই একাই? হ্যাঁ, সর্বনাশ। তুই এত আমার ফাহর আছে না, উনার ভাবি আমারে ধরে করে এর লগত। আমি কি রকম ছিলাম? আমি তো দাড়িওয়ালা মুরব্বী, সাদা এই গেঞ্জি পরানো ছিল, তারপরে লঙ্গি পরানো ছিল। এরপরে আমার কাছে দিয়ে উনি গিয়েছিল মাদ্রাসা, ভালো কাজের জন্য গিয়েছিল। আর মাদ্রাসাতে আইতে একটা মিষ্টি এনেছে, মিষ্টিটা ফালাই দিত না, না দিয়া উনি বাড়ি নিয়ে কারে জানি মিষ্টিটা খাওয়াইছে, মারে না বুন্দি জানি খাওয়াইছে মিষ্টিটা। আচ্ছা আচ্ছা, উনি তো ভালো ছিল, উনার ভাবি কেড়ে নষ্ট করে। আমরা কি চাইছিলাম উনাকে নষ্ট করতাম? এত ভালো মহিলাটারে উনার ভাবি নষ্ট করেছে। উনার ভাবি এত বজ্জাত, এত বেশ্যা কইবার মতো না। এটার ঘরে একটা বেশ্যা হয়েছে, এটাও বেশ্যা, এটা লাগাতে খারাপ হবে। মানে এর ঘরে একটা দুইটা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা ভালো হবে, মেয়েটা খারাপ হবে। মেয়েটা কালো, চুলটা লম্বা, বাচ্চা ওটাই একবারে অভদ্র মহিলা, ওটার ঘরও অভদ্র হয়েছে। জামাইটারে কষ্ট দিছ কেন? রোগীকে বল, এতগুলো লোককে কষ্ট দিছ কেন? কেরে আমি দিতাম না? আমারে উনা কেরে আমারে এই অবস্থা করলো। উনি আমার উপরে কেরে চালান ছেড়েছে, কবরস্থানে গাইতা দিয়েছে। মা আজা যখন রুগী, ওই যে কোনো মহিলারা মরে না, রুগী যখন শুনে রুগীর উঠাস উঠে যায়। এখন রুগী মনে করবে মরে যাবে, তারপরে লা ইলাহা পরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা পরে, ইয়াসিন চূরা পরে। মানে রুগীটা এত আমল ভালো ছিল, ওই রুগীটারে এই মহিলাটা নষ্ট করেছে। ওই দিনদার রুগী ছিল, আমল ভালো ছিল ওই রুগীটা। নষ্ট তো তোরে দিয়ে করছে। আমারে করে কেন? আমারে করে কেন? আমি কি বলেছি ওই মহিলাটা নষ্ট করতাম? আমার উপরে চালান ছেড়েছে, গুরুস্থানে গাইতা দিচ্ছে, তারপরে আমি এই কারণে এই মহিলাটা নষ্ট করছি। তাহলে মহিলাটা এত ভালো ছিল,
বলার বাহিরে এই মহিলাটা নষ্ট করছে, মহিলাটারে এমন এটা কি নষ্ট তোর করছে। অন্যায় হয় নাই? আমার অন্যায় হইতো করে, আমারে করে সারছে, আমার তুই ফেকারে আসছ সালান কেন? দিছে। তুই আসছ কেন? তুই ওই মহিলার উপরে গেলে না, উল্টা চালানে গেলে না? সালান আমার খবরস্থানও দিছে, আমি খবরস্থানও তাই লেফটিনের দাঁড়ের থেকে আমি আইতাছি বদনালে। ওই কারণে দেখি ওই মহিলাটা আইসা কবরস্থানের দ্বারে লাশ আগে গাঁদবার আগে ওই মহিলাটা গাইতা দিছে কবরস্থানে। এই কারণে আমি আইছি, খালি মহিলারই কত করছি, দেহস্তা চুল সব গেছে গা। এরপরে এত সুন্দর ছিল বলার বাহিরে, ওই মহিলাটারে আমি কালো বানিয়েছি। ওই মহিলাটারে আমি এত সুন্দর ছিল, ওই মহিলাটারে আমার হাতেরও বাবা ছিল, মানে সুন্দর ছিল, এত সুন্দর ছিল, চেহারাটা আমি নষ্ট করেছি। ওই মহিলা কয়া দিছে আমি চেহারা নষ্ট করতাম যাতে কোনো পুরুষে দেখলে মহিলাটারে ভালো পায় না। মহিলাটা আর গাইলাই তো গালাগালাজ করতো। মহিলাটা এত ভদ্র মানুষের কাছে কেন কি মহিলাটা এই কাম করলো? আমি তো করছি, আমি করছি নি, তুমি যে করো তুমি জবাব আমি করছি। তুই তরে দিয়েই তো করাইছে, আমারে দেয়া করা করে, তুই করস কেন? আমার করা করে, আমি কি বলি কর 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 কর, আমি কইছি নি তো আমার ফে সালান চারে করে, এই সালান চারে করে আমার ফে সাইরে আমার তাই জীবনটা নষ্ট করছে, আমার জীবন নষ্ট করতেছে। আমি কি কেউ রে, আমি সাদা মুরব্বি দাঁড়িয়েওলা কি কেউ নষ্ট করতাম চাই? বল না, আমি কি কেউ নষ্ট করতাম চাই? আমি মসজিদে থাকি। তুই যদি নষ্ট না করস তাইলে তুই আসছস কেন? তোরে তো আমি অপরাধ স্থলে পাইছি, তোর মাধ্যমেই তো করাই যায়। আমার মাধ্যমে করাইলে আমি গুরুস্থানে আসলাম, ওই মহিলাটা আইসা একটা বুকরা কালা বুকরা পিনছে, ওনাটা মাথা দিয়েছে, দিয়া ওই গুরুস্থানের কাছে সামনে খাড়াইছে, খাড়াইয়া ওই যে লাশের নিচে, লাশ গাঁদবার আগে লাশের নিচে ওই গেছে। ওই তারপরে ওই জন্য উনিরা অনেক স্বপ্ন দেখাইছি, স্বপ্ন দেখানোর পরে উনির আমলও নষ্ট করে দিয়েছে, আমি নষ্ট করে দিয়েছি, কুপুরি ভিতরে ঢুকাই দিছি। আর উনি কান্দে, খালি কান্দে, আল্লাহ আমার এত বড় কুপুরি ঢুকাইলা, আমি ইমান নিয়ে তো দুনিয়াতে যাইতে পারুম না। খালি ঘুমে ঘুমে কানতে কানতে, মানে এই চিন্তা করতে করতে উনির ব্রেনের মাঝে সমস্যা হয়ে গেছে। আমার কথা শুন, তুই কি বিয়ে শাদী করছ? কথা বল। না, বউ আছে? না করতে হয় আমার, আমি সারা সবসময় মসজিদও থাকি, পালকির দ্বারে থাকি, আচ্ছা, আপনারা মসজিদের মতামত ভিতরে জানান থাকি, তো, নামাজ পড়ি। এই নাফরমান জিনকে আমরা কিভাবে শাস্তি দেবো একটু মতামত জানান সবাই। ওকে জবাই করে দিব? জবাই দে, আমি থাকতাম চাই না। মসজিদের পালকি তুইটা গিয়ে ওই কবরস্থানে চলে যাব। রমজান মাস আছে, এই প্রথম রমজান, যা জবাই দিয়ে দিব। জবাই দে। আমি ওই রুগীটারে কেন বাঁচবো? ওই রুগীটার জীবনটা তো আমি শেষ করে দিয়েছি, ওই রুগীটারে তিলে তিলে কষ্ট দিতেছি, থাকলে আমি আরো কষ্ট দেব। ওই যে একটা হাবিব আমাকে ধরেছিল, ওই হাবিবটা তো পারছে না, এটা উল্টা পাল্টা করেছে, উল্টা পাল্টা পড়া পড়েছে। আমার অর্ধেক শৈলের মাঝে আনায়া আর অর্ধেক কেউ করছে করে পাগলের মতো। এরপরে তারপরে হাবিবটা খুঁজতে পারে না, মানুষের সামনে আমারও অসম্মানী করছে। আর রুগীটা তো পুরুষ দেখতেই পারে না, রুগীটারে নিয়ে পুরুষের সামনে বসাইছে। এই রুগী কি পুরুষ দেখতে পারে? এই রুগীটা তো অনেক ভালো মহিলা, মানে নির্লজ্জ মহিলা। খালি ওই কারণে, ওই যে নষ্ট করার কারণে মহিলাটা এত নিচু গেছে বলার বাহিরে না, বুঝছস? এই মহিলাটা ভালো মহিলা, এই মহিলাটারে করছে। মুখ বন্ধ রাখ, আমি প্রশ্ন করলে উত্তর দিবে। আর কোন কবিরাজ কি এভাবে তারা হাজির করে কথা বলেছে? উনি বালা থেকে চিকিৎসা করতে পারছে। উনি কি করছিল? পরে সাইরা দিছিল না জবাই করছিল? না, উনি গাছও আমি গিয়েছি, বড়ি গাছের মধ্যে। আমি ওনার বড়ি গাছের মধ্যে বান্দর হিসেবে গিয়েছি, ওনার বড়ি গাছে গেছি। উনি ভালো, কবিরাজ কি ভালো হয়? এত একবারে উল্টা পাল্টা করে, বুঝা কুস্তা করাগা বসি না, উল্টা পাল্টা করে কেন? মানে কোন কবিরাজ ভালো না? এই যে ওই কবিরাজটা ভালো না, উল্টা পাল্টা পরে আমার অনেক শাস্তি দিছে, যা বলার বাহিরে। আমার পেট ফুলায়তো রাখছে, শরীর ফুলায়তো রাখছে। আমি অনেক জিয়ালের মধ্যে ছিলাম তো, ও বাচ্চাটারও কাউনা দিতে পারছি না, মানে কষ্ট করেছি, আটটা উঠতে পারছি না। তারপরে ছুটবার চেষ্টা করছি, বিরিয়ানি খাইতে আসলাম, বিরিয়ানি খাইবার লেগে দিছে না। তারপরে অনেক কথা কইছি, বলতে না, অনেক কয়বার মতো না। আর কি করছো? আর কি করেছি
আমি গাছ উঠতে বয়ে রয়েছি, আমার কত কবরস্থানে যাবি, আমি কইলাম কবরস্থানে যাবো। ওই যে বুড়া সাজ্জা, ওই যে মহিলাটা, ওই যে মহিলাটা মরছিল হাফিজা, ওই মহিলাটার মতো বুড়া সাজ্জা কইলাম কবরস্থানে যাবো। আচ্ছা সবাই মতামত জানান তো, তারে কি শাস্তি দিব? আমি চাচ্ছি জবাই করে দেব। জবাই করে দে, তাইলে ও থাকলে ওর জীবনটা নষ্ট হবে, ওর বাচ্চার জীবন নষ্ট হবে, ওর স্বামীর জীবন নষ্ট হবে, ওর শ্বশুর আছে না একটা। আমার কথা শুন, তুই কি বাঁচতে চাস না? না আমি বাঁচতাম চাই না। আজকে পয়লা রমজান আছে, জবাই করাই দিলে তো শহীদই হব, ওই যে নিয়া গুরুস্থানে কামাই লেবে, আমি তো ওই যে গুরুস্থানে থাকবো। থাকবে? ঠিক আছে। ও তার পেটে কিছু খাওয়াই তো তুই? রোগের পেটে? ওর পেটে তো একটা তাবিজ ছিল। হ্যাঁ। এখন ও রোজা রাখছে না? হ্যাঁ। তাবিজটা কেমনে মারিবে? এত চিল্লাইবে পরে দা, বলবে হাই রে আমার একটা রোজা গেছে গা, তুই বাইর করে হাই রে আমার একটা রোজা গেছে গা। যেটা খাওয়াইছিল ওটা বাইর করে দে। ওটা তাবিজটা হলো ওর পেটে একটা তাবিজ, তাবিজের সাথে একটা বান্দা আছে, একটা কালো দাগ দিয়ে একটা বান্দা আছে। আকা কেমনে এটা বাইর করতাম? হ্যাঁ হ্যাঁ বাইর করতাম, ওটা বাইর করে দে, বাইর করে দে। সবাই মতামত জানান কিভাবে শাস্তি দিব, আর কুরআনিক চিকিৎসা ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিন বিশ্বময় ইনশাআল্লাহ। অনেক ভুক্তভোগী পরিবার আপনার একটা শেয়ারের মাধ্যমে পেয়ে যাবে কুরআনিক চিকিৎসার সঠিক সন্ধান। হ্যাঁ, জিন নিজে স্বীকার করতেছে, এই আমি যে তোরে বন্দি করছি সেটা তুই টের পাচ্ছিস? কথা বল। তার পাইছি না, টের পাইছো? ওই তাবিজটা বাইর হইলে অনেক উপকার হবে উনির যে জ্বরের সমস্যা আছে না, ওই তাবিজ থেকে এরপরে উনি চিকন হয়ে গেছে না, ওই তাবিজ থেকে উনি কিন্তু ওই যে পেটের ভিতরে হ্যাঁ উনি কিন্তু অনেক সুন্দর ছিল। এই তাবিজটা বাইর করে না উনি সুন্দর হবে, চেহারাও খুলবে। তাবিজটা বাইর করে দে। কেমনে করলো, কেমনে বাইর? আমি সহযোগিতা করতেছি, মুখ দিয়ে বাইর করে দে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাইর কর, বাইর কর। উখরুজ ইয়া আল্লাহ, বের কর, বের কর, বের কর। বের করতেছিস? বের করতে এই বালতিটা দে, এই বালতিটা এদিকে দে, এটাতে স্যার, এটাতে স্যার। উখরুজ, উখরুজ ইয়া আল্লাহ, উখরুজ, এটাতে স্যার, উখরুজ। হ্যাঁ বের কর, বের কর, বের কর। উখরুজ, 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 বের কর, বের কর, বের কর, বের কর। এটাতে ধরে নিস, এটা এই তার এই মুখোশটাতে ধর, এখানে ধর। উখরুজ, বের কর, বের কর, বের কর, ধর, বের কর, বের কর। উখরুজ, উখরুজ ইয়া উখরুজ, বের কর দে, বের কর, বের করে দে, বের কর, বের কর, বের কর, বের করে দে, বের করে দে, বের করে দে, বের করে দে। সবাই লাইভটা শেয়ার করে দেন তো, অনুগ্রহ করে শেয়ার করুন এবং আপনাদের বন্ধুদেরকেও মেনশন করে দেন লাইভে ইনশাআল্লাহ। বের কর, বের কর, বের কর বলছি, বের কর। উখরুজ, উখরুজ ইয়া আল্লাহ, উখরুজ, উখরুজ ইয়া আল্লাহ। বের কর, দ্রুত বের কর, দ্রুত বের কর, বের কর, বের কর, বের কর, বের কর, বের কর, দ্রুত বের কর, বের কর, বাইর কর, বাইর করাই লাগবে, বাইর করাই লাগবে। বাইর কর, বাইর কর, দ্রুত বাইর কর, দ্রুত বাইর কর, বাইর করাই লাগবে ইনশাআল্লাহ। বাইর কর। উখরুজ, উখরুজ ইয়া আল্লাহ, উখরুজ, উখরুজ, বাইর কর, বাইর কর, উখরুজ ইয়া আল্লাহ। বের কর, বের কর, বের কর, বের কর। উখরুজ, উখরুজ ইয়া আল্লাহ, উখরুজ, উখরুজ ইয়া আল্লাহ, উখরুজ, উখরুজ ইয়া আল্লাহ। বের কর, বের কর। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। বের কর, বের কর, বাইর করাই লাগবে। হ্যাঁ বাইর কর, বাইর কর। হ্যাঁ কষ্ট তো হবেই ভাই, সমস্যার সমাধানের জন্য
বের কর, বের কর। হ্যাঁ বের কর, দ্রুত বের কর। কি বলতেছে? কিছু না, ওই বাইর হল। হ্যাঁ হ্যাঁ, বাইর কর, বাইর কর, বাইর কর, না হলে তাদের কষ্ট হবে, কঠিন শাস্তি হবে কিন্তু। বাইর কর। বের কর, বের কর। উখরুজ, উখরুজ। বের কর, বের করে দে। ইয়া আদু আল্লাহ, উখরুজ ইয়া আদু আল্লাহ। বের কর। বের কর, বের কর, বের কর, বের কর, বের কর, বের কর। বের কর, বের কর, বের করে দে, বের করে দে, বের করে দে। বের হচ্ছে কিনা? এটা লোহার মতো। হ্যাঁ, বাইর করে দে, বাইর করে দে। লোহা কেমনে করবো? হ্যাঁ, লোহা করবো কেমনে? বুঝছে না? লোহা লোহা লোহা। হোক লোহা না পাথর, যেটাই হোক বাইর করে দে, সম্পূর্ণ বাইর করে দে। আমি জাদু কাইটা দিতেছি। বাইর কর, বাইর কর, বাইর কর, বাইর কর, বাইর কর বলছি। বাইর কর, বাইর কর, দ্রুত বাইর কর, বাইর কর, বাইর কর, দ্রুত বাইর কর। বাইর করে দে, বাইর করে দে, বাইর করে দে, বাইর করে দে বলছি। বাইর কর, বাইর কর, সব বাইর কর, সব বাইর কর। অনেকে ফোন নাম্বার চেয়েছেন এবং যোগাযোগের নিয়ম বলছেন, আমরা লাইভে শেষে বলে দিব। আপনারা শেষ পর্যন্ত থাকুন, লাইভটা শেয়ার করে দিন এবং কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন ইনশাআল্লাহ। বাইর করবে না? বাইর কর, উখরুজ, বের কর, বের কর, বের কর, বের করবে কিনা? বের করবে কিনা? রোজা রাখছি তো। বাইর করে দে। বাইরে হইতেছে। বাইর হইতেছে না, জবাই দিয়া দে। দেলা হ্যাঁ, দেলা। এই বালতিটা সর, বালতিটা সরান। সবাই আল্লাহু আকবার বলবেন, সবাই আল্লাহু আকবার বলবেন। বিসমিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত ধরুন, হাত ধরুন। জবাই দিয়ে দিছি। জবাই দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ। এটা তার মুখটা ঘুরে দেন, মুখোশটা পরে দেন। দেখুন, ওটা তো আল্লাহর হুকুম, ওটা ওটা এটা তার মুখোশটা পরে দেন। দেখে দেখুন, দেখি মুখোশটা পরে দেন। আরে মুখোশটা পরে দেন সুন্দর করে, তাড়াতাড়ি পড়ান। উনি কি মাদ্রাসা পড়াশোনা করছে? জামাত পর্যন্ত? আপনি মাদ্রাসা করছেন? আমিও করছি, ফটো দিতে করছি। হ্যাঁ, কি করেন এখন? দেখি, আচ্ছা বুঝতে পারছি। হ্যাঁ, একটু সামনে আসেন। হ্যাঁ, আপনার দিকে দেন। হ্যাঁ, সোজা বসেন। আপনার নাম কি? ফারবিন। হ্যাঁ, ফারবিন। পারভিন। স্বামীর নাম? এনায়েতুল্লাহ। হ্যাঁ, এনায়েতুল্লাহ। এনায়েতুল্লাহ। চোখ বন্ধ করেন তো, দেখেন কি দেখা যায়। ভয় পাইয়েন না। আল্লাহ লাশটা তার চোখের সামনে নিয়ে আসুন। দেখেন কি দেখা যায়, কি দেখা যাচ্ছে?
লাশটা দেখি না। দেখবেন ইনশাল্লাহ, নিচে ফেলা দেখেন কি দেখা যায়। একটা পুরুষের টাইনা নিতেছে। এটা গলা কাটা না জীবিত? হ্যাঁ, দেখা যায় না। দেখা যায় না নি, স্পষ্ট ভাবে দেখবেন ইনশাল্লাহ। আল্লাহ সাহায্য করুন এই লাশটাকে তার চোখের সামনে নিয়ে আসা। আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। এখন দেখেন, এই বাচ্চারা কথা বললো না। দেখা যাচ্ছে কি লাশ? লাশ দেখছি, হাড়ি দেখছি। হ্যাঁ, লাশ দেখছি, হাড়ি দেখছি। এমনিতে আসবে।